জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বই পাওয়ার কথা থাকলেও মার্চের আগে সব পাঠ্যপুস্তক পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রায় 70% শিক্ষার্থীর হাতে এখনও পৌঁছায়নি বই। 40 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত স্কুলে পাঠানো হয়েছে মাত্র 12 কোটির মতো, ছাপানো বাকি 28 কোটিরও বেশি। জুলাই বিপ্লবের পাশাপাশি মুদ্রণ শিল্প মালিকদের দুষছে এনসিটিবি। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন এনসিটিবির সমন্বয়হীনতা আর দেরিতে টেন্ডারের কারণেই বই ছাপাতে বিলম্ব হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ সেলিম। এক যুগেরও বেশি সময় ধরে বছরের প্রথম দিনে নতুন বইয়ের সৌরভে মেতে থাকত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 5 কোটিরও বেশি শিক্ষার্থী। চলতি বছর প্রাথমিকের কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছালেও নতুন বই পায়নি মাধ্যমিক শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির শীর্ষ ব্যক্তিদের অদক্ষতা, বই ছাপানোর দরপত্র বাতিল, মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে গড়িমসি, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে কালক্ষেপণ সহ নানা কারণে এবার বই ছাপাতে দেরি হয়েছে। ফলে 3.5 কোটিরও বেশি শিক্ষার্থী নতুন বই ছাড়াই স্কুলে যাচ্ছে এবার। এনসিটিবি ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কথা বলছিল। বাস্তবতা হচ্ছে 1 মাসের মধ্যে 28 থেকে 29 কোটি বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময় বই না দেওয়ার পেছনে জুলাই বিপ্লবের পরিস্থিতির পাশাপাশি নতুন বই পরিমার্জন আর মুদ্রণ মালিকদের দুষছে এনসিটিবি। টেন্ডার প্রক্রিয়াও দেরি হয়েছে। তা আপনি জানেন যে টেন্ডার প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তবুও যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি, একদিকে বইয়ের পরিমার্জন, অন্যদিকে টেন্ডার। প্রিন্টাররা আমাদের কাছ থেকে কাজ নিয়েছিল, তারা যে সক্ষমতা ধরে কাজ পেয়েছিল সেই সক্ষমতাটা হলো প্রতিদিন 116টা প্রিন্টার 1,42,00,000 বই ছাপতে পারে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম প্রকৃতপক্ষে তাদের সক্ষমতা হচ্ছে 48,48,000 সর্বোচ্চ। এই যদি হয় অবস্থা, তাহলে তারা নিশ্চয়ই আমাদেরকে এই বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। নির্ধারিত সময়ের পর টেন্ডার ও এনসিটিবির মনিটরিংয়ের অভাবকেই দায়ী করছেন মুদ্রণ মালিকরা। এইবার তো আমরাও সিদ্ধান্ত নিতে পারি না 60 গ্রাম হবে না 70 গ্রাম হবে, ব্রাইটনেস কত হবে, এই সিদ্ধান্ত আস্তে আস্তে দেরি হয়েছে। আরেকটা মজার ঘটনা হলো এনসিটিবি আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিচ্ছে, তার ইন্সপেকশন টিম রেডি নাই। ইন্সপেক্টরের ফাংশন হলো সে আমার কাগজ দেখে ওকে করবে, এই কাগজ ছাপা যাবে, ছাপার পরে সে ওকে করবে যে বাইন্ডিং ঠিক আছে, এরপরে সে ছাড়পত্র দিলে আমি ডেলিভারি করতে পারবো। তেমন আমরা ইন্সপেকশন টিম না হলে আমি তো কাজ শুরু করতে পারিনি। প্রাইমারিতে আপনি খোঁজ নিয়ে দেখেন যে প্রাইমারির ইন্সপেকশন টিম মানে ওয়ার্ক অর্ডার দিতে কত মাস সময় লাগাইছে। শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে এখন দিনরাত কর্মব্যস্ত ছাপাখানাগুলো। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 40 কোটি বই জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা থাকলেও এখনও পর্যন্ত মাত্র 10 থেকে 12 কোটি বই পৌঁছানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই না পৌঁছানোর ব্যর্থতার কথা স্বীকার করছে না এনসিটিবি কিংবা সংশ্লিষ্ট প্রেস মালিকরা। তাহলে এই দায়ভার কার? ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।